মানে এই দাবিটা আমি যে আমার যে টাইটেলটা দিছি, আপনি কমেন্টগুলো দেখেন নিউজ লিংকে গিয়া, এনসিপি বলেন, জামাত ইসলাম বলেন, আরো যারা আছেন সবাই কিন্তু ধুইয়া দিচ্ছে গতকালকে রাত্রে থেকে ইন্টারিম সরকারকে। যে রাশেদ খান একটা বলছে না, যে ধরেন যদি শেখ হাসিনা ফিরে আসে, তাহলে আমরা যারা এখানে টকশো করতেছি, সরকারে যারা বৈশা আছে, এদের প্রত্যেকের অবস্থা কেমন হবে? আওয়ামী লীগ কি ভয়ঙ্কর পরিণতি তৈরি করবে। দেখেন, আওয়ামী লীগ নামটাতে এখন আতঙ্ক কাজ করে। আপা আসবে, এটা নিয়ে ট্রল ভিডিও হয়। এই বিষয়টা বা এই বিশ্বাসটা সবার মধ্যে খুবই শক্ত শেখ হাসিনা সম্পর্কে, যে শেখ হাসিনা যদি আসে বা আওয়ামী লীগ যদি রিফর্ম করে, তাহলে অনেক মানুষ দেশ ছেড়ে পালানোর সুযোগ পাবে না। এই ভয়টা কিন্তু কাজ করে। তখন এই ভয়টা কি অন্তর্বর্তী সরকারের মধ্যে কাজ করে না? করে, আরো বেশি করে। ডক্টর ইউনূস সুস্থ মস্তিষ্কে কখনোই চাইবেন না তিনি সরকারে থাকতে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরাই আনেন, আইনের মাধ্যমে আনেন। কারণ আনার পরে যে সিচুয়েশন গুলো হবে, এটাকে কন্ট্রোল করা ইজ ভেরি টাফ। কারণ শেখ হাসিনা যদি বাংলাদেশে প্রত্যাবর্তন করে, বললাম না যে সরকারের মাধ্যমে, আইনের মাধ্যমে, আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে উঠবে, গর্ত থেকে বের হবে, দেশে অস্থির পরিস্থিতি তৈরি হবে। সো কোথাও না কোথাও ইন্টারিম এটাই ভাবতেছে মনে মনে, আমাদের পিরিয়ডটা শেষ হোক, যেই রাজনৈতিক সরকার আসবে ওই সরকারের উপর দিয়া এই মহা ফাড়া কাটুক। ভাই আমি নিতে চাই না। এখন বলে আপনারা কেমনে জানেন? সরকার তো ভাই চিঠি দিচ্ছে, আসলে দিচ্ছে। গতকালকে ঢাকা পোস্টের একটা নিউজ নিশ্চয় অনেকে দেখছেন, অনেকগুলা পত্রিকা আসছে যে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার লক্ষ্যে ভারত থেকে ডক্টর ইউনূসের এই সরকার তাকে ফেরত চেয়ে সর্বশেষ চিঠিটা পাঠাইছিল ডিসেম্বর 2024। কত? ডিসেম্বর 2024 রাষ্ট্রীয়ভাবে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। এখন কি চলতেছে? সেপ্টেম্বর 2025, 9 মাস চলে গেছে। এই 9 মাসের মধ্যে ডক্টর ইউনূস সাহেব শেখ হাসিনাকে ফেরানোর জন্য রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ ভারতকে কোনো চিঠি দিছে? না, দেয় নাই। এই তথ্য আসলো যে 2024 ডিসেম্বরের পর এই ইন্টারিম দিল্লিকে আর কোনো চিঠি দেয়নি। তবে বিভিন্ন সময়ে দিল্লির প্রতিনিধিদের কাছে শেখ হাসিনাকে ফেরতের প্রসঙ্গ তুলেছে। না কাশি আমার এমনি আইছে, তবে লাইনটার সাথে কানেক্টেড হয়ে গেল আর কি। মানে দিল্লির প্রতিনিধিরা পকেটে নিয়ে শেখ হাসিনারে ঘুরে, আর শেখ হাসিনা একটা স্টাম্প টিকেট যে ওই প্রতিনিধিরা বললার পকেট থেকে বের করে দিবে। ভাই আমরা বোঝা উচিত যে এত সোজা বিষয়টা। দিন রাত মুখ দিয়া ফেনা আইনা ফেললেও তো কঠিন হয়ে যেত, কূটনৈতিক চাপ দেওয়ার দরকার ছিল। বাট ডক্টর ইউনূসের সরকার এটা করে নাই। গতকালকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সরকারের এই গোপন তথ্যই আমি মনে করবো যেটা গোপন তথ্য, কারণ ডক্টর ইউনূসের সরকারের উপর মানুষ অনেকটা ক্ষিপ্ত, বিভিন্নভাবে একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা চলছে। তো সেই জায়গাতে এটা আরো হালে পানি দিবে। তৌহিদ হোসেন বলছেন চিঠি এক দফাই দেওয়া হয়েছে, এরপর আমরা এ নিয়ে কোনো চিঠি দেই নাই। আমি এটুকুই বললাম। চিঠির উত্তর নেওয়ার প্রশ্নে তিনি বলেন আমরা বিভিন্ন সময় কথায় বলেছি, কিন্তু চিঠিপত্র দিয়ে আর কোনো আদান প্রদান করি নাই। তো আর কোনো চিঠি দিবেন কিনা? তো উপদেষ্টা বলছেন যদি দেই আপনারা জানবেন। আপনার মনে হয় আর দিবে। আমি আবারও বলি, দেখেন শেখ হাসিনারে বিএনপি সরকার আসলে যদি ভারতের সাথে ওইরকম নেগোসিয়েশন তৈরি করতে পারে পলিটিক্যালি, রাষ্ট্রে, ভারত রাষ্ট্রের ক্ষমতা যারা থাকে তাদের সাথে, যে হ্যাঁ ওই রকম সম্পর্ক আছে যে দিল্লির স্বার্থ বা সামহাও যেটা শেখ হাসিনা দিছে দিল্লিকে, ভারতকে ওইরকম কোন একটা জায়গা ক্রিয়েট করতে পারলে তখন হচ্ছে ভারত হয়তো শেখ হাসিনাকে ফেরত দেবার, বিএনপি বা তারেক রহমান বা বেগম খালেদা জিয়া বা বিএনপির নেতা কর্মীরা একদিনের জন্য হইলো শেখ হাসিনারে কিন্তু জেলের ভিতর দেখতে চায়, যেটা খালেদা জিয়ারে দেখছে। এটা কোথাও না কোথাও পলিটিক্যালি বলেন, হিউম্যানিটির জায়গা থেকে বলেন, প্রতিশোধের জায়গা থেকে বলেন, এটা সবাই চায়। জামাত তো চাই। এখন এটা সম্ভব হবে কখন? যে শেখ হাসিনা ওনারই কি ভারতে রাখবেন নাকি পলিটিক্যালি খুঁজে টুজে আনবেন? এখন আনার সম্ভাবনা কতটুকু? দেখেন বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ রাজপথে খুবই ডেঞ্জারাস একটা দল। যারা রাজনীতি দেখছেন গত 15 বছর, যেগুলো দেখছেন এগুলা না, এটা তো আওয়ামী লীগ একচেটিয়া রাজনীতি করছে। 15 বছর আগে রাজনৈতিক দল হিসাবে, বিরোধী দল হিসাবে মাঠে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি বলেন, কন্ট্রোলিং বলেন, ভয় তৈরির সিস্টেম বলেন, এটা আওয়ামী লীগের সক্ষমতা আছে।
যার কারণে আওয়ামী লীগের একটা ভয় তো ন্যারেটিভ তৈরি হয়েছে। আর 15 বছর তো যেটা করছে সেটা আলাদা। তো সেই জায়গা থেকে ডক্টর ইউনূসরে যদি, আমার মনে হয় না যে সুস্থ মস্তিষ্কে তিনি একবারও চিন্তা করেন যে ওনার সরকার ক্ষমতায়, ঢাকা এয়ারপোর্টে শেখ হাসিনা আসবে আর সারা বাংলাদেশের মানুষ একবার দেখার লেগে তো বের হইব। এই দেখার যে বের হইব, আওয়ামী লীগ গর্তে থেকে লাফায়া লাফায়া আসবে, বিভিন্ন বাহিনী তৈরি হয়ে যাবে। ওই দিন কখন কোথায় কি ঘটে এইটাকে কন্ট্রোল করার জন্য রক্তারক্তি খুনাখুনি ছাড়া এখানে কিচ্ছু হবে না। শান্তির নোবেলও দৌড় দিয়ে চলে যাবে তখন, এই সিচুয়েশন কন্ট্রোল করতে না পারলে। সো ইটস এ ভেরি টাফ হার্ড ডিসিশন। এটা সরকার এই জন্য করতেছে না, তবে এটা এতদিন গোপন ছিল, সাংবাদিকরা গুতিয়ে বের করছে। ভালো থাকুন।